নমস্কার, আমি দেবরাজ মন্ডল সত্যের সন্ধান থেকে। আজ এর একটা বিদ্যা নিয়ে এসেছি, বান বিদ্যা। দেখি বানটা দিয়ে দেখি, অনেকে যদি করতে পারে করবে। আগের বানটা করে অনেকে রেজাল্ট পেয়েছে, এই জন্য হচ্ছে এই বানটাও দিয়ে দেবো। কিন্তু কিছু জিনিস এদিক ওদিক করে রাখবো, যার বুদ্ধি আছে সে বার করে নেবে, যার বুদ্ধি নেই সে করতে পারবে না। সবাই তো ক্ষতির ধান্দায় ঘোরে, ক্ষতি জিনিসটা খুব দৌড়ায়, বা আমার চ্যানেলে দেখি ক্ষতির জিনিসটা নেওয়ার জন্য লোক পাগল হয়ে যায়। আর আজকের আমার ভালো ভালো মানে ইউটিউবার যাকে আমি সম্মান করতাম, তার কাছ থেকে এক বোন হচ্ছে ভালো রেজাল্ট পায়নি। আগের দিন কথা হয়েছিল, উনি হচ্ছে রানাঘাট গেছে, আজকে আসবে, ওর জন্য আমি আছি, ওর জন্য ভিডিও একটা বানিয়ে দিচ্ছি। অনেক ইউটিউবারের কাছে ঠকেছে, কাজ পায়নি। আমাদের সুন্দরবন ঝড়খালির দিক থেকে কাজ করে নিয়েছিল, সেই ভদ্রলোক মারা গেছে। প্রায় অনেক আশা নিয়ে আমাকে ফোন করেছে, ইউটিউব দেখে অনেক দুঃখ করেছে। যাক, সেসব রেকর্ডিংও আছে, দেবো না রেকর্ডিং করে, কেন কারো পেটে দিতে পারবো না, পেটে লাথি মেরে লাভ নেই। উনি আসবে, ওনার কাজটা হয়ে যাবে, আমি দেখেও নিয়েছি, হয়ে যাবে, কোনো অসুবিধা নেই, হবে। কিন্তু প্রসেস গুলো আলাদাভাবে করতে হবে। সব যে যা দিয়েছে সব বলেছে, ওই আপান বিচুটি অ্যাকচুয়ালি কি কাজ হয় সব বলেই খালাস হচ্ছে। ভালো ভালো জিনিস আছে, সেগুলো ইউজ করলেও কাজটা বার হয়ে যেতে হবে। আর কাজটা হচ্ছে না কেন সেটাও জানি, যে ভদ্রমহিলার সঙ্গে আছে, খাইয়ে রেখেছে, ওইটাকে একটা জিনিস খাইয়ে নষ্ট করতে হবে। উনি আসলেই সব বলবো বা দেবো। মাটিটাও আনতে বলেছি স্নান করে, দেখে বলে দেবো। তার আগে থেকে একটু জেনে নিয়েছিলাম, আমার ওস্তাদার আমি জেনে, হ্যাঁ কাজটা হয়ে যাবে, কোনো অসুবিধা নেই। আর বলছি, যারা হচ্ছে কাজ করাতে চান, অনেকে রিকোয়েস্ট করেন যে দাদা আপনার কাছে কাজ করাতে যাই, আপনার নাম্বারটা দিন, কিভাবে যোগাযোগ করব। আমার ভিডিওতে দেখবেন 59 যে নাম্বারটা আছে, এটাই আমার পার্সোনাল নাম্বার, এতে যোগাযোগ করবেন, পেয়ে যাবেন। আর অনেকেই শুধু শুধু মানে জ্বালাতন করছে ফোন করে, এটা আমি বারবার অনুরোধ করতাম যে ফোন করবেন না, শুধু শেখার জন্য রিকোয়েস্ট করেন বা কিছু। দেখুন, আমি তো সেইভাবে সময় দিতে পারি না, বা ওই রকম ইচ্ছুকও নয় আমি, এই জন্য বলছি আমাকে বিরক্ত করবেন না। বারবার এটা রিকোয়েস্ট করে থাকি। প্রকৃত যারা সমস্যায় আছেন তারাই অ্যাকচুয়ালি আসবেন, তাদেরকে আমি হেল্প করার চেষ্টা করব। আর দেখেছেন যে কটা কাজ নিয়েছি আমি, নিশ্চয়ই কাজগুলো ফল্ট নয় বা চিটিং না। বাইরে বাইরে থেকে লোক এসে আমি যে কটা কাজ করতে পেরেছি সময় দিয়ে, সবার তো সময় দিতে পারি না, ওনারা নিজেরাই ভিডিও বানিয়ে দিয়ে গেছে, সব নিজেরাই বুঝতে পেরেছেন এগুলো ফেক না, বা আমার যে আমার এই করে খেতে হবে, আমি লোক এনে করাচ্ছি, এরকম কিছু ভাববেন না। যে মুর্শিদাবাদ থেকে এসেছিল, ওনার হচ্ছে বাচ্চা কাচ্চা তিনটে, বাচ্চা পেটে থাকতে নষ্ট করেছেন। ওনাদের গেতি হিংসা, মুসলিম, তবু ওনার গেতি যে আমাদের কালী সাধনা বিদ্যে জেনে নষ্ট করেছে। উনি কিন্তু ইউটিউব থেকে এসে, গোবিন্দর কৃপায় আমি ওই রুগী দেখেছি, ওনার বাচ্চাটাও ভালো আছে, ওনারাও ভালো আছেন। এইগুলো দেখতে পারেন। আর যদি কেউ মনে করেন ফেক, নাম্বারটা চাইবেন আমাকে, আমি নাম্বার দিয়েও কথা বলেও দেখতে পারেন। অনেকের বউ চলে যাচ্ছে, অনেক কেস নিয়ে আসছে, করে দিচ্ছি। আর যে দাদাভাই ব্যবসার জন্য মাদুলি নিয়েছিলেন, ওনার ব্যবসা খুব ভালো হচ্ছে। আর উনি আসলে ফের ওই জিনিসগুলো আনাবো, সবার দিয়ে তো আনা সম্ভব না। উনি বলছে দাদা যার যার লাগবে আপনি বলবেন, আমি এনে দেবো। তাই বলছি, আমার এই মুহূর্তে 3টে ব্যবসার জন্য মাদুলি অলরেডি 3টে অর্ডার হয়ে গেছে। আর যারা যারা করতে চান, অতি সত্তর করুন। এই পূর্ণিমা ছাড়া এইসব জিনিস তো হয় না, এই পূর্ণিমা আসছে, ফের পূর্ণিমায় করব। আর আপনার আর এক ভাই আসবে বলেছিলেন, আপনার হচ্ছে এই লক্ষ্মীকান্তপুর এই লাইনে থেকে, যে ব্যবসার জন্য, ঠিক এই মুহূর্তে মনে পড়ছে না। উনি বলেছিলেন যে আমার ট্রলির ব্যবসা, মানে এই মনে পড়ছে না এই মুহূর্তে। আমি বলে দিয়েছিলাম, যখনই ফোন করেছিল আমি সঙ্গে সঙ্গে ওনার ফিডব্যাক আমি দিয়ে দিয়েছিলাম যে আপনি এই জায়গা থেকে বলছেন, তো বলছে হ্যাঁ।
ওই ট্রলারের ব্যবসা আছেন, ওই ভাইকেও বলছি খুব তাড়াতাড়ি বারবার বলছেন যে আমার ট্রলারের যে ছেলেগুলো আছে তাদেরও বশীকরণ করব, আর যাতে ব্যবসাটা ভালো হয় তার জন্য কিছু প্রোটেকশন দেবেন। আমি ওই ভাইয়ের উদ্দেশ্যে বলছি, আপনি ওই ব্যবসার জন্য মাদুলিটা নিতে পারবেন, আর আপনার বাস্তায় মাটি আনতে বলেছি আনবেন। ওই যে ছেলেগুলো আপনার আন্ডারে কাজ করবে ওরা আপনার কথা মতন চলবে, এরকমও করে দেবো, আর ব্যবসাটা যাতে হয় এটাও করে দেবো। আপনি আসবেন, অতি সত্বর যোগাযোগ করবেন, কেন আমি তো ওই সবসময় ফোন তুলতে পারি না হয়তো। যোগাযোগ করবেন, এইগুলো করে দেব। আর অনেকে এই শুকনো বান টান বিষয়ে যারা হচ্ছে ফোন টোন করছেন করবেন, এগুলো আমি খুব সুন্দর শুকনো বান বা ফোসকা বান বা পাড়ার মতন পাড়া খাইয়ে দিই তাদের মতন ঘাগুলো হচ্ছে এইগুলো খুব সুন্দর আমি কাজ করে দিচ্ছি। বা শুকনো বানের আমি দূরে থেকেও মানে বাড়ি থেকে এই কাজগুলো করেছি, দূরের থেকে কাটিয়েছি। যাদবপুর যেমন একজনকে কাটিয়ে, এক মহিলাকে বান মেরে একদম শুকিয়ে গেছে, এখনো রোগা মতন হয়ে আছে, ওনাকে আমি বাড়ি থেকেই কাটান করেছিলাম। তবুও আসতে বলেছি একটা প্রোটেকশন দেওয়ার জন্য, আর একবার কাটান করে বাড়িতে আমি যে কাটানটা করি ওটা হচ্ছে কাঁসার থালার উপরে পঞ্চমিষ্টি পঞ্চফল আর পঞ্চফুল, প্রদীপ, একটা প্রদীপ লাগে মাটি দিয়ে আমি ওটা কাটান করে দিই, দিয়ে তারপর প্রোটেকশন করি। এইগুলো দিয়ে করব, করে কাটান করে দেবো। সব ভিডিও করা সম্ভব না। তারপর থালা পাওয়াটাও দেখেছেন, প্যারালাইসিস বান মারলে আমি কিভাবে করি পুরোটাই দেখাইনি, আরো কাটান আছে গুপ্ত কি এগুলো সব তো তুলে ধরা সম্ভব না, এগুলো করা উচিত না গুপ্ত জিনিসগুলো, এই জন্য করবো না। আর যে বোনেরা অনেক জায়গায় দেখি অনেকে কান্নাকাটি করেন, ডিভোর্স হয়ে যাচ্ছে বা কিছু, অনেক জায়গায় মানে ঠকেছেন, আমি বলবো একটিবার বিশ্বাস করে আসুন, ডিভোর্স হবে না, ওই স্বামী আপনাকে নিয়ে সংসার করবে, এইটা আমার দিক থেকে চ্যালেঞ্জ। ইউটিউবার বলে কেউ হচ্ছে ছোট চোখে দেখবেন না, সব ইউটিউবার সমান না। একবার আসুন, কেন আমি ছোট থেকে এই বিদ্যের সঙ্গে ওতপ্রোতভাবে আমি জড়িয়ে আছি আমার বংশের দিক থেকে। আর আমার বাবারা 5 ভাই, 5 জনারই 4 জনারই হচ্ছে প্রথম সন্তানাদি নেই, আমিও মরাঞ্চে ছেলে, আমার কপালে দেখতে পাচ্ছেন বাজবাগানের দাগ আছে। বিদ্যের দিক থেকে আমাদের বাড়ি ওই জন্য একটু সবাইকে চাপে রাখে, তাও সত্ত্বেও আমি কিন্তু এইটা ছাড়তে পারিনি, আজও ধরে রেখেছি, এর জন্য মারও খেতে হয়েছে আমার। এটা করছি বা করে যাব মানুষের উপকারের জন্য, এটা আমার পয়সা হোক না হোক, আমি ধনীও হতে চাই না এই হারামি পয়সা নিয়ে। কিন্তু দেখুন এই মেটেরিয়ালগুলো এখন তো দুষ্প্রাপ্য, মানে পাওয়াটা খুব টাফ। আপনারা যদি জোগাড় করে দিতে পারেন তাহলে টাকা পয়সা কিছু লাগবে না, করে দেবো, আপনি যেটাই আনবেন। অনেকেই দেখেছেন আমার কাছে এসে বলেছে যে দাদা যেগুলো এনে দিতে বলেছে এনে দিয়েছি, কাজ করে দিয়েছে, আপনার সামনেই কাজ করে দেবো, কোনো মাল এদিক ওদিক হবে না। আর এই জিনিসগুলো তো কালেক্ট করতে গেলে একটু পয়সা লাগে সামথিং, এই পয়সাগুলো দিয়ে যদি না পারেন এইগুলো দিয়ে কাজটা করিয়ে নেবেন, ভালো হবে। আর যদি পারেন আমরা লিস্ট করে দেবো, মালগুলো জোগাড় করে দেবেন, কাজ করে দেবো, কোনো অসুবিধা নেই, কাজ হবে, 100% কাজ হবে, কেন হবে না। ঈশ্বরে ভরসা করে চলুন, অবশ্যই কাজ হবে। আর কাজ করছি প্রত্যেকটা, আমার প্রায় ভিডিওতে দেখছেন লোকজন নিয়ে আমি কাজ করে দিয়েছি, তারা সাকসেস হয়েছে, যার জন্য মানে আমি করতে ইচ্ছুক, আর এটা আমার নেশা, কিছু করার নেই, করবো। যাক, এই বান বিদ্যাটার বিষয়ে মন্ত্রটাও দিয়ে দেবো, আর বলে নিই এটা আপনার হচ্ছে লাগবে, আপনার হচ্ছে কান মাগুরে কাঁটা লাগবে 7টি, মানে 3টি কান মাগুর মারলে 2টো করে কাঁটা পাচ্ছেন। এবার এই হিসাবে আপনি 7টি হচ্ছে কাঁটা জোগাড় করে নেবেন। আর লেবু নেবেন হচ্ছে আপনার 7টি। এবার সব বলে দেবো হয়তো, আর নাও বলতে পারি, কেন এটা খুব খাতারনাক জিনিস, ক্ষতি হয়ে যাবে। একটা পুরো মানুষের পুতুল বানাবেন, মানে মাটি দিয়ে বানাবেন, পেটটার মধ্যে একটা লেবু দিয়ে দেবেন। আর লেবুর বোঁটাটা যেমন আমাদের নাই হয় না, নাইটা ওই বোঁটাটা উপরে রাখবেন, ওই বোঁটার মধ্যে মানে ওই কাঁটা একটা, ওই আপনার কান মাগুরের কাঁটা ওই নাইতে ঢুকিয়ে দিতে হবে, ওইটা যেন পেটের মধ্যে ওই মানে লেবুটাকে রাখা হয় এমন ভাবে রাখবেন, পেটের মধ্যে রাখবেন। আর
যদি মেয়ে ছেলে হয়, যে বিলুতি পানা আছে না, পানার যে মানে ইয়েগুলো ঝুড়ি ঝুড়ি চুলের মতন যেগুলো থাকে, ওইটা দিয়ে চুল টুল বানিয়ে দেবেন পুতুলটাকে। আর মেয়ে আকৃতি যেরকম বলে বোঝাতে হবে না, মেয়ের আকৃতি হলে মেয়ের আকৃতির মতো করতে হবে, ছেলে আকৃতি হলে ছেলে যেরকম লিঙ্গ টিঙ্গ যা হয় সব করতে হবে, মেয়েটার ওরকম যদি করতে হয় করতে হবে। আর যদি কটবন হাফ কপি মুখে মেরে দেবেন, নাম টাম সহ গোত্র সহ কাজ করবেন, একদম 100% কাজ হবে। আর শ্মশানে অমাবস্যার দিন শ্মশানে এই ক্রিয়াটা করতে হবে আপনাকে, কোনো বস্ত্র রাখলে হবে না, নিবস্ত্রে কাজ করতে হবে, 100% কাজ হবে। বান কাকে বলে দেখুন। আর শুধু বিরক্ত করছেন, শিখবো শিখবো, শিখতে পারবেন। এই কিছু জিনিস বলা হয়ে আছে, জালের কান্টি টাটি যা বলেছি। আপনার একটু প্রসেসটা আর একটু বুঝিয়ে রাখি, যে বেড়া বাউলা নদীর ধারে হয় না, গুয়ে বাউলাও না এমনি বাউলাও না, বেড়া বাউলার কাঁটা খুব ইয়ে হয় ওইটাতে। আর একটা লেবু তো ওইভাবে গেল, আরো হচ্ছে 6টা লেবু থাকবে, একটা সরার মধ্যে রাখবেন সিঁদুর মাখিয়ে লেবুগুলোকে। আর ওই 21টা করে হচ্ছে কাঁটা, ওই বেড়া বাউলা কাঁটা ওই লেবুর মধ্যে ওর নাম মন্ত্র বলে আর ওর গায়ে গিঁথতে হবে 6টা লেবুর মধ্যে। আর একটা লেবুর মধ্যে ওই যেটা বলেছিলাম ওটা দেবেন। আর প্রতিটা লেবুর ওই যেটা নাই হয় না, ওই নাইতে ওই কান মাগুরের কাঁটাগুলো সব গেড়ে দেবেন মন্ত্রপুত করে করে ওইটা ওইভাবে রেখে দিয়ে আসবেন। সব জিনিস ওইভাবে রেখে দিয়ে আসবেন, যা জ্বালাবেন ধূপকাঠি মোমবাতি কোনো জিনিস ওখান থেকে আনা যাবে না, পিছন ঘুরে তাকিয়ে চলে আসতে হবে। ঠিক আছে, আজ এইটুকাই। আর লাইক সাবস্ক্রাইব করুন, আর বেল বাটনটা একটু টিপে দিন, আপনাদের কি কষ্ট হচ্ছে একটু হেল্প করুন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আজকের এইটুকাই, নমস্কার, ধন্যবাদ।